আসসালামু আলাইকুম। কোর ভেরিয়াসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে টোকেন পকেট ওয়ালেটটা খুলতে হয়, কারণ আমরা জানি টোকেন পকেটের মাধ্যমেই কোর ভেরিয়াসে কাজ করতে হবে। আমরা অনেক জায়গায় ট্রাস্ট ওয়ালেট দিয়ে করেছি, কিন্তু কোর ভেরিয়াস করতে হবে টোকেন পকেট দিয়ে। এটা প্লে স্টোরে গিয়ে এই নামে সার্চ করবেন, টোকেন পকেট। টোকেন লিখলেই তারপরে টোকেন পকেট এটা চলে আসবে, লোগোটা খেয়াল রাখবেন। এবারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা আমরা দেখব এখন। তাহলে এখন আমরা এই অ্যাপসের ভিতরে ঢুকবো। অ্যাপসের ভিতরে ঢোকার পরে ঠিক এরকমের একটি অপশন আসবে, এরকম দুটি। তো আমরা এখানে নো অ্যাকাউন্টসে ক্লিক করব। তারপরে এই যে সার্চ বারে এখানে সার্চ করব CORE। আমরা ইংরেজিতে ছোট করে CORE কোর লিখে দেব। তারপরে এই কোরের উপরে টাচ করব একবার। তারপরে এখানে ক্রিয়েট ওয়ালেটে একবার ট্যাপ করব। এরপরে আমরা ঠিক এই দুইটা বক্সে 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেব। যেমন ধরুন যে কেমন হবে 8 ডিজিটের পাসওয়ার্ড, এখানে আপনি যে কোনো যেতে পারেন। যেমন আমি একটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এরকম 8 ডিজিটের দিয়ে দিলাম। তো গুণগুণে আপনি 8 ডিজিটই দিবেন, বেশি দিলেও সমস্যা নেই, কিন্তু 8 ডিজিটের কম যেন না হয়, ঠিক আছে? তো এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। দুইটা বক্সে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা আপনার মনে থাকবে। বারবার এই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে তারপর আপনি এই গোল চিহ্নের টিক চিহ্ন দিয়ে তারপরে আপনি ঠিক এই ক্রিয়েট ওয়ালেটে টাচ করবেন। তো আমি এখন ক্রিয়েট ওয়ালেটে টাচ করছি। নিচের দিকে আন্ডারস্টুডে ক্লিক করব একবার। তারপরে আমরা তিনটা টিক চিহ্ন দিয়ে দিব। তারপরে এই যে জেনারেট মনেমনিক এখানে টাচ করব। তারপরে আমরা এইখানে টাচ করব, এই যে বাটনটা রয়েছে সেখানে। তো এখানে টাচ করার পরে ঠিক দেখতে পাচ্ছেন তিনটা টিক চিহ্ন আসবে, তিনটা টিক চিহ্ন দিয়ে দেব। তারপরে কনফার্ম বাটনে টাচ করব। তারপরে আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করে করে একদম প্রথমে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন উপরে এই যে ব্যাকে টাচ করে করে আমরা একদম সর্বপ্রথমে চলে যাব ওই কপি করে। ওকে, এবারে ওই যে আরও ক্যান্সেল দিব, ক্যান্সেল দিয়ে এখানে কি আরও ব্যাকে চলে আসবো। অথবা ফোনের যে ব্যাক বাটন আছে আমাদের, এই যে ফোনের যে ব্যাক বাটন, এখানে টাচ করে করেও কি ব্যাকে আমরা যেতে পারবো। এই যে প্রথম এখানে আসার পরে কি করব, আমরা যে 12 ডিজিটের ফেরেস্টাকে এনে নিয়ে এসেছি, ওইটা কিন্তু 12 ডিজিটের ফেরেস্টা কপি হয়েছে। আমরা এখন চলে যাব যে কোনো একটা জায়গায়, কিপ নোটসে আমরা সেভ করে রাখবো। যেমন এই যে আমি নোটপ্যাড ইউজ করি, এই নোটপ্যাডে বা আপনারা যে কোনো জায়গায় একটা সেভ করে রাখবেন। ওকে, ধরুন আমি এই যে সেভ করলাম। এই যে উপরে দেখতে পাচ্ছেন আমি এটাকে সেভ করে দিয়েছি। এই হচ্ছে ট্রাস্ট ওয়ালেট খুললে যেমন 12 ডিজিটের ফ্রেজ আছে, 12টা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু আপনি পরবর্তীতেও আপনার অন্য ফোনে এই ফ্রেজটা দিয়ে আপনি টোকেন পকেটটা খুলতে পারবেন বা লগ ইন করতে পারবেন, ঠিক আছে? বা আপনার ফোন হারিয়ে গেলে, ফোন নষ্ট হয়ে গেল, এইটা যদি থাকে 12 ডিজিটের ফ্রেজ, তাহলে আপনি নতুন ফোনেও এটা লগ ইন করতে পারবেন। সুতরাং এটা অবশ্যই আগে সেভ করে দিবেন। সেভ করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব যেখানে ছিলাম সেখানে চলে যাব। তো গিয়ে আমরা এই যে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে টাচ করব এবারে উপরে। তারপরে আবার সেম সিস্টেমে কোর সার্চ করব, CORE। তারপরে এই যে কোরের উপরে টাচ করব। তারপরে এখানে সিক্রেট রিকভারি ফ্রেজে টাচ করব। তারপরে এখানে সেই 12 ডিজিটের যে এইমাত্র যেটা পেস্ট কপি করলাম, সেইটা এখানে কি করব, পেস্ট করে দিব। যেমন দেখুন আমি কিন্তু উপরে কি পেস্ট করে দিয়েছি। তারপরে এই বক্সে আপনার যে 8 ডিজিটের পাসওয়ার্ডটা একটু আগে দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময়, ওয়ালেটটা খোলার সময়, সেই 8 ডিজিটের পাসওয়ার্ডটাই এই দুইটা বক্সে আবার দিয়ে দিবেন। তারপরে এই গোল চিহ্নে টিক চিহ্নে ক্লিক করিয়া তারপরে যে ইম্পোর্ট ওয়ালেট নিচে আছে এখানে কি টাচ করবেন। আর এই যে কোর অন, এখানে কিন্তু অবশ্যই কি এই কোর অনে আপনি অবশ্যই কেটে কিন্তু আপনার নিজের নামটা দিয়ে দিবেন। যেমন এই যে দেখুন আমি ওই কোর অন কেটে আমার নিজের নামটা দিয়েছি। তারপর এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে এই টিক চিহ্নে ক্লিক করিয়া এই ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন অপশনাল, এখানে কিচ্ছু দিতে হবে না। তো আমি এবারে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করলাম। এরপরে এই যে লং প্রেস টু সেট প্রিফারেন্স, এখানে আমরা ক্লিক করব। তারপর উপরে দেখতে পাচ্ছেন আনআন্ডারস্টুড, এখানে কয়েকবার ক্লিক করবো, এগুলো পপ আপ আসছে। তারপর এই যে এখানে দেখাচ্ছে, এখানে টাচ করবো একবার। এই যে হয়ে গেল। এবারে আমরা এইখানে টাচ করে কি কপি করতে পারবো। এইখানে টাচ করে আমাদের অ্যাড্রেসটা কপি করে নেব। হয়ে গেল কপি, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে দেখুন কপি হয়ে গেছে। আচ্ছা, এবারে
এইখানে ক্রস চিহ্নে ক্লিক করে ক্রস করতে হবে। আপনারা কিন্তু কোরের অ্যাড্রেস আরও অন্যভাবে কপি করতে পারবেন। কোরের অ্যাড্রেসটা রিসিভ অ্যাড্রেস এই যে কোরের উপরে টাচ করবেন, তারপরে আন্ডারস্টুডে ক্লিক করবেন, তারপরে এই যে নিচে রিসিভে ক্লিক করবেন, তারপরে এই যে দেখুন এখানে কপিতে ক্লিক করবেন, তারপরে এই যে ডু নট শো অ্যাগেন এখানে টাচ করবেন। তাহলে কি হবে, পরবর্তী যখনই আপনি কপি বাটনে ক্লিক করবেন তখন আর ওই লেখাগুলো আসবে না, কপি বাটনে ক্লিক করলেই কপি হয়ে গেল। ওকে, তারপর আপনি ব্যাকে চলে আসুন। এই যে তারপর আপনার যেখান থেকে যার কাছ থেকে আপনি কোর নিবেন তাকে আপনি এই কোরের রিসিভ অ্যাড্রেস যেটা কপি করলাম এটা দিয়ে দিবেন, সে আপনাকে এইখানে কি কোর দিয়ে দিবে, যেই কোরের মাধ্যমে তারপর আপনি ডি অ্যাপ ব্রাউজারের মাধ্যমে আপনার যে রেফার লিঙ্ক দিয়ে কি করতে পারবেন, এই যে ডি অ্যাপ ব্রাউজারে ঢুকে সার্চ বারে রেফার লিঙ্ক দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। সেটার জন্য রেজিস্ট্রেশন করার জন্য আরেকটা ভিডিও থাকবে নিশ্চয়ই। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ এভরিওয়ান।